টিটি এমন একটা জিনিস একে দেখেই ভয় লাগে ভাই। ঠিক আছে, সকাল সকাল মাথায় সরষের তেল নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো চলে এলাম আমাদের কাছের শহর মল্লারপুর। এখানে আমরা ট্রেন ধরবো এবং ট্রেন আসতে দেরি থাকায় আমি একটু রেগে গিয়ে একটা ছেলেকে চাটিয়ে তারলাম, দেখতে পাচ্ছ সে আমার থেকে মেরে দিলে দৌড়। তো তারপর আমি বসে বসে ভাবতে লাগলাম সময়টা কী করে কাটবে। তারপর চলে এলো একটা মালগাড়ি, বা মালগাড়ি দেখতে খুব ভালো লাগে কারণ এতে অনেক মাল নিয়ে যায়। তাছাড়া উপায় নাই, কী করবো, টাইম তো কাটাতে হবে। তো তারপরে ট্রেন আসবে শুনলাম 3 নম্বরে, মোবাইলে দেখা যাচ্ছে 2 নম্বর, আসছে 3 নম্বর। কোনো দিন ওদের ট্রেন টাইম এবং কোনো ঠিক প্ল্যাটফর্মে এলো না। তো বলতে বলতেই চলে এলো আমাদের সেই ইন্টারসিটি এক্সপ্রেস, এটাই করে চলে যাবো আমরা কলকাতা। জানো তোমরা এই ট্রেনটা খুব দ্রুত গ্রামের ট্রেন একটা। তো আমরা ট্রেনের সিট কোনো দিন পাই না, সেই জন্য উপরে বসে পড়লাম একদম ছাদের ট্রেনের। তো বসতে বসতে দেখি চলে আসছে মশলা মুড়ি, আর ট্রেনে মশলা মুড়ি না খেলে হয়, সেই জন্য খেয়ে ফেললাম একটা শশা। যেন শশা খুব আমাদের শরীরের পক্ষে ভালো এবং মশলা মুড়ি আমার শরীরের পক্ষে হালকা খারাপ, সেই জন্য একটু কম খেলাম। এবার খেতে খেতে হঠাৎ আমার প্যান্ট ভিজতে শুরু করলো, কারণ সামনে ছিল টিটি। টিটি এমন একটা জিনিস একে দেখেই ভয় লাগে ভাই। টিকিট থাকলে ভয় লাগবে, না থাকলে ভয় লাগবে। তো আমার প্যান্ট হালকা ভিজেছিল কারণ আমি টিকিট কেটেছিলাম। আমার পাশের জন্য প্যান্ট পুরো ভিজে গেছিলো কারণ সে টিকিট কাটেনি। তো প্যান্ট তার ভিজে চপচপে হয়ে গেছিলো। ওই ছেলেটা ভিজে প্যান্ট নিয়ে ভাই নেমে পড়লো এবং প্রথম কাউ দেখলাম যে ফাইন দিতে। ছেলেটা কান্দো কান্দো হয়ে বলছে, স্যার আমার কাছে একটু কম নিন। তো টিটি বলে, চুপ পাঁচ টিকিট কাটার সময় মনে থাকে না, এখন কান্দো কান্দো, তো চুপচাপ পয়সাটা দে। এই বলে টিটি আমার টিকিটগুলো চেক করে বেরিয়ে পড়লো এবং তারপরে চাবাজ চালাচ্ছে ঝালমুড়ি। তো ট্রেন মানে ঝালমুড়ি, বুঝতেই পারছো। তো বারবার ঝালমুড়ি আসতে যে আমি দেখতে আছি বারবার, আর তোমাদের দেখার সুযোগ করে দিচ্ছি। ঝালমুড়ির মাখা দেখতে খুব ভালো লাগে ভাই। সেই ঘুমানো নাটক করলাম কারণ আমি পেছন থেকে হাত তেলে শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে হাত তেলে শব্দ কাছে চলে এলো এবং চাটিয়ে বলছে, এই পাঁচদ 10 টাকা দে। তো আমি সেই 10 টাকা দিয়ে দিলাম। তারপর স্যার এমন একটা স্টেশনে চলে এলাম, ঘুমের আমার লেতাল মেরে দিল। পানি, জল, ঝালমুড়ি, মশলা মুড়ি, বালমুড়ি করে সমস্ত রকম মুড়ি আর খাবার এখানে পাওয়া যায়। মনে হয় বর্ধমান নালে ব্যান্ডেল হবে হয়তো। হঠাৎ ঘুম থেকে উঠে আমি চকমুখে গেলাম যে কী স্টেশনে ভাই, হকারের মেলা, ওটা বিশ্বের হকার এনে ঢুকে পড়লো মনে হচ্ছে, এমন ব্যাপার। তো ভাই এই স্টেশনে কঠিন ব্যাপার, মানে এমন কোনো হকার ছিল না যে ঢুকে নিয়ে এটাতে সমস্ত রকম খাবার এখানে পাবে। তো আমিও একটু কিছু খেয়ে নিলাম তার ফাঁকে, এবং তারপর দেখছি একটা লোক আমাকে পটিয়ে পাটিয়ে আর শশা হাতে ধরিয়ে দিল এবং শশা আমি লবণ দিয়ে হালকাও চেটে দিলাম। দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে আমার অবস্থা কেমন হয়ে আছে। তো আমি শশা খেতে খেতে নেমে পড়লাম হাওড়াতে। ভাই হাওড়াতে নেমে আমি অবাক, হঠাৎ দেখলাম আমার সামনে 2-3টে ট্রাক। তো ভাই ট্রাক দেখতে দেখতে চলে গেলাম আমি হাওড়া ব্রিজ, এবং সেই ব্রিজের নিচে দেখলাম অসংখ্য ভাঙা ভাঙা বাঁশ। একটা ভালো ভাঙা বাঁশ থেকে বসে পড়লাম সেই বাঁশের ওপরে, এবং সেই বাঁশ করে চলে যাবো কলকাতা। দেখতে পাচ্ছি শুধু বাঁশ আর বাঁশ, কলকাতায় বাঁশ আর ট্যাক্স খেয়ে শুধু ভিড় ভাই। তো ভাই বাঁশে চেপেই বাসে জ্বালা দিয়ে হাওড়া ব্রিজটা একটা ছোট্ট করে ক্যামেরা করলাম, কারণ হাওড়া ব্রিজের ওপরে যাবো আর ক্যামেরা করবো তাই কখনো হয়। তো ভাই দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউ। তো ভাই এরকম ভিউ দেখতে হলে আমার চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার লেতাল মেরে দাও। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ইডেন গার্ডেন্সের লাইটগুলো, এবং তারপরে চলে যাবো আমাদের গন্তব্যস্থল কলকাতায়। তো এরকম ভিডিও দেখতে হলে প্লিজ